হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে LDM-71 এর 26তম ক্লাস। আজকে গুগল অ্যাডস এবং অ্যাডস ক্যাম্পিং এর উপর ক্লাস হবে। আমরা গুগল অ্যাডস সম্পর্কে মোটামুটি জানি, অ্যাডস ক্যাম্পিং সম্পর্কে মোটামুটি জানি। তো এটার ব্রিফ আমি একটু ছোটখাটো ব্রিফ দিব, এবং একজনের অ্যাকাউন্টের ভিতরে গিয়ে একজনের পিসির মধ্যে গিয়ে গুগল অ্যাডসটি আমি আমি সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কি। তো আমি একটি স্লাইড রেডি করেছি খুব ছোট সময়ের মধ্যে। সবাই কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি বলুন। ওকে, ঠিক আছে। তো গুগল অ্যাডস ক্যাম্পেইনটা আপনাদের মেসেজ কেটে দিচ্ছি যে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কি। তো গুগল অ্যাডস ক্যাম্পেইন হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি গুগলের সার্চ, ইউটিউব বা অন্য কোনো ওয়েবসাইটে আপনার বিজ্ঞাপন দিতে পারবেন, যাতে মানুষ কিছু সার্চ করে তাদের আগ্রহ অনুযায়ী ব্রাউজ করে তারা আপনার ওয়েব বিজ্ঞাপনটি দেখতে পারে। তো এক কথাই আর কি, যে আপনি আপনার বিজ্ঞাপনটি শুধু যখন আপনি গুগলের অ্যাডস এর মাধ্যমে গুগলের বিভিন্ন জায়গায় আপনি যখন দিতে চাচ্ছেন, তখন আমরা গুগল অ্যাডস ক্যাম্পিং ব্যবহার করব। যেমন ধরেন, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তখন দেখি উপরের দিকে সাব স্পন্সার্ড নামে যে লেখাটি আসে। তো এটাই হলো গুগলের অ্যাডস ক্যাম্পেইন। তো এটি সোজা সাপটা বাংলায় যে কিভাবে গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কি। এখন আমাদের প্রতি সবারই গুগলের যখন আমরা জিমেল অ্যাকাউন্ট করি, আমাদের একটি গুগলের এডস অ্যাকাউন্ট করার সুযোগ করে দেওয়া থাকে। তো আমরা ওখান থেকে আর কি গুগলের অ্যাডস ক্যাম্পেইনটা করে নিতে পারি। জাস্ট আমাদের অ্যাপ্রুভ করে নিলেই আর কি গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে পারি আমরা। এখন কথা হলো, গুগলের অ্যাডস ক্যাম্পেইন করার আগে আমাদের কিছু কিছু টার্ম শিখতে হয়। মানে এই সার্ভিসটি আমরা যখন সেল করব, তার আগে আমাদের কিছু টার্ম শিখে নিতে হয়। তো টার্মগুলো আমি একটু বলি। এটা আমি আবার দিয়েছি। এটা হলো ROI এবং ROS। তো এই টার্মগুলো কি কি? একটা হলো ROI মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর ROS হলো রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো এটার মানেটা কি? মানে হলো, ROI বলতে আপনি আপনার মোট বিনিয়োগ থেকে কতটুকু লাভ করছেন, এটা ROI তে দেখায়। আর ROS বলতে বোঝায় আপনি বিজ্ঞাপনের খরচ থেকে কত টাকা আয় করছেন। তো এগুলো আমরা যখন একটি গিগ করব, যদি আমরা অ্যাডস ক্যাম্পেইনে গিগ করি, তখন আপনার কাছে ROI এবং ROS নিয়ে অনেক ধরনের কথা আর কি লেখা থাকবে। তো ROI-টা কি বলে, এটা আমরা আর কি দেখে বুঝতে পারলাম যে আপনি কত টাকা বিনিয়োগ থেকে কত টাকা লাভ করছেন, এটা ROI হয়। এবং ROS হলো আপনি বিজ্ঞাপনে কত টাকা খরচ করছেন এবং তার থেকে কত টাকা আয় করছেন, সেটা আর কি একটি পরিমাপ করে। তো একটা উদাহরণ দেই, যে এটি আপনার খরচ এবং আয়ের মধ্যে পার্থক্য বের করে। আর ROS হলো একটি বিজ্ঞাপন খরচের জন্য কত টাকার উপর ভিত্তি করে কত টাকা ফেরত পাচ্ছেন সেটা দেখায়। এটা ROI এবং ROS। আমি আরো একটি উদাহরণ দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। যে ধরেন আপনি $100 খরচ করেছেন এবং $200 আয় করেছেন, তাহলে আপনার ROI হলো 100%। আর ROS এর দিকে যদি আমরা খেয়াল করি, যে আপনি $100 খরচ করেছেন এবং আয় করেছেন $500, তাহলে আপনার ROS হবে $500। তো ROI এবং ROS এই ফিগারটা কি, আশা করি কিছুটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা যখন বেস্ট ফিক্সড প্রাইস যখন আমরা কাজ করতে যাব, তো আমরা ROI তে $300 মতো আমরা কাজ করি আর কি। ছোট পরিসরে কাজ করার সময় আমরা ROI দিয়ে কাজ করি। আমাদের $300 মতো বাজেট থাকে, অ্যাড বাজেট। লোয়ার বাজেটে কাজ করার সময় $500 হয়। এবং $300 থেকে $500 হয় আর কি। মানে আপনার $300 থাকে, এর সাথে আপনার নিজের যে টাকাটা থাকে, এটা হলো আপনার ROI। এবং ROS দিয়ে যখন আমরা কাজ করি, মানে ROS ধরে আমরা যখন কোনো অ্যাডস ক্যাম্পেইনে কাজ করি, তখন আমরা ভেরিয়েবল মডেল, আমরা একটু যখন আমরা কাজ করতে থাকবো তখনই দেখবো ভেরিয়েবল মডেল আমরা যদি 15% দিয়ে আমরা কোনো গিগ বা ইয়ে করি, তখন আমাদের আর কি টার্গেট থাকে 50% আমরা ইয়ে করব,
এখানে তো আমি লিখেছি 500%। আমরা, এটা তো আপনার জাস্ট একটি উদাহরণ, কিন্তু আমাদের টার্গেট থাকবে যে সর্বোচ্চ 15% যাতে ভেরিয়েবল মডেল আমরা নিয়ে আসতে পারি। এখন কথা হলো, এগুলো আমরা আরওএস আর কি, হায়ার বাজেট, হায়ার বাজেট টাইপ, ধরেন অনেক বড় বড় কোম্পানিরা আরওএস টা টার্গেট করে, এবং ছোট ছোট কোম্পানি যেগুলো আছে এগুলো আরওআই টার্গেট করে। আশা করি এই বিষয়টা একটু হলে বুঝতে পেরেছেন। জাস্ট যা মাথার মধ্যে, মানে মাইন্ডের মধ্যে একটু রাখেন যে আরওআই এবং আরওএস টা কি। এখন আমরা একটু ফাইবার মার্কেট প্লেস থেকে ঘুরে আসি, এটুকুতে কিছু কি বুঝতে পেরেছেন? আমি একটু পুশ। তো যেহেতু আমরা এইটা ক্লিয়ার হয়েছি, এখন আমরা একটু মার্কেট প্লেস থেকে ঘুরে আসি যে আমরা কি পরিমাণ কিরকম ধরনের কাজ পেতে পারি। তো আমরা যদি ফাইবার মার্কেট প্লেসে যাই, দিয়ে যদি আমরা সার্চ দিই গুগল অ্যাডস ক্যাম্পেইন, তাহলে এখানে অনেকগুলো পাচ্ছি। তো আমরা কয়েকটা দেখি। টপ রেটেড গুলাও দেখি। তো আমি শুধুমাত্র ওদের ইয়েগুলো দেখলাম। তো সে কি করছে, তার গিগে সে লিখেছে যে অপটিমাইজ অ্যান্ড মেনটেনিং। তো গ্রুপ করবে, 10 কিওয়ার্ডস করবে, অ্যাডেকশন করবে, নেটিভ কিওয়ার্ডস করবে। আমরা যদি সি মরে যাই, উনি আর ওরকম কিছু লেখেননি গিগের মধ্যে। সে শুধুমাত্র কিওয়ার্ডস দিয়ে কাজ করবে, এছাড়া আর কিছু লেখেননি। হুম। এক্সপার্ট, এসইও এক্সপার্ট, আই অফার অ্যাডস এন্ড এসইও সার্ভিস, রিড মোর। দেখেন, ইওর অ্যাডভার্টাইজিং আরওআই এবং ইওর মার্কেটিং গোলস। তো আশা করি বুঝতে পেরেছি যে আরওআইটা কি। আরো কিছু কিছু টার্ম আমরা দেখব। 7 years of experience to help your goal I maintain। তো উনি কি কি করবে, যে কিওয়ার্ড রিসার্চ করবে, আপ টু 5 অ্যাড গ্রুপস, আপ টু 45 কিওয়ার্ডস, অ্যাড ক্রিয়েশন করবে এবং এক্সটেনশন গুলা দেখাবে, ইয়ে করে করবে। 2টা ক্যাম্পেইন করবে এবং মান্থলি রিপোর্ট যেটা আছে এটা দিবে। এগুলো মোটামুটি আমরা সবই জানি, শুধুমাত্র আমরা অ্যাকাউন্টটা করতে পারি না। যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন যে স্যার আপনি যে কি দেখাচ্ছেন বুঝতে পারছি না, আমি অবশ্যই বুঝিয়ে দিব। দেখেন সবই আমাদের করা আছে, শুধুমাত্র কয়েকটা টার্ম আমরা জানি না, ওইটা আর কি। ফলোইং সার্চ, দেখুন যে সার্চ এন্ড ডিসপ্লে অফ ভিডিওস। তো এই সার্চ এন্ড ডিসপ্লে অফ ভিডিওস এটা আমরা যখন একটু পরে করতে যাব তখনই আর কি বুঝবেন সার্চটা কি এবং ডিসপ্লেটা কি। না, রেকর্ডটা চলছে, রেকর্ড চলছে। এই যে আমি যেটা আর কি বললাম, একটা হলো পিপিসি, পে পার ক্লিক। এটা আর কি আমাদের নতুন, একবারে নতুন জিনিস। যে যখন আমাদের পে পার ক্লিক হয়েছে, এই যে পে পার ক্লিক, পে পার ক্লিক, পিপিসি মানে পে পার ক্লিক। যে প্রতিটা ক্লিকের জন্য যে আমাদের পার ক্লিক কত দেওয়া লাগে এটা আর কি উনি সিলেক্ট করে দিতে পারবেন। আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাব এবং আমরা যখন ক্যাম্পেইনটা করব তখন আমরা সম্পূর্ণ কিছুই দেখতে পারবো। এবং উনি কি করবে, আই স্পেশালিস্ট ইন ড্রাইভিং, গুগল অ্যাডস, বিং অ্যাডস অ্যান্ড, তো টুগেদার। তো আমরা এটা দেখলাম। আর এখানে কি কি করছেন উনি, উনি এত কিছু আর কি পারেন সেটা, এত কিছু আর কি করেছেন। এসিও, মাল্টিপল এসিও, এসিএম সার্টিফিকেশন পেয়েছেন, গুগল এডস পেয়েছেন। তো এখানে কি কি করছেন উনি, উনি সাবস্ক্রিপশন টাইপ আর কি কাজ করছেন, ম্যানেজার টাইপের 3 অ্যাডস করবেন, কিওয়ার্ডস করবেন, নেগেটিভ কিওয়ার্ডস করবেন, শিডিউলিং অডিয়েন্স এবং লোকেশন বেস দিবেন।
তো শিডিউলিং করবে, অডিয়েন্স করবে, লোকেশন করবে। তো আমরা করার পরে আমাদের যখন কাজ শেষ হবে, আমরা মোটামুটি আমাদের ধারণা হয়ে যাবে যে আমরা মোটামুটি কাজ জানি। আশা করি কয়েকটা দিক দেখার পরে আমরা আমাদের ধারণা হয়ে গিয়েছে যে আসলে কি কি ইয়ে থাকবে। দেখেন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, লোকাল এসইও, এগুলো আমরা সবাই মোটামুটি সব জানি। তো এখন আমরা কাজে যাই। আমি আমার স্ক্রিনটা অফ করে দিই। এখন আপনাদের মধ্যে যে একজন আমাকে বললেন, আমি বললাম, যার এ পর্যন্ত অ্যাডস অ্যাকাউন্ট করেননি, তার স্ক্রিনটা একটু আমাকে শেয়ার করে দিন। আনোয়ারুল নাকি কে জানি বলেছিলেন। হিমাদ্রি দিবেন নাকি আনোয়ারুল দিবেন, আগে ঠিক করেন। যিনি আর কি আগে অ্যাডস অ্যাকাউন্ট করেননি, একজন দিলে তার জন্য বেটার হবে। অ্যালাউ মাল্টিপল পার্টনার্স টু শেয়ার, বুঝিনি। ওয়েট এ বিট, ওয়েট এ বিট। আমি তো শেয়ারটা অফ করে দিয়েছি, অন করেছি। তো শ্যামল বিশ্বাস যিনি আছেন উনি অ্যাড দিয়েছেন, ঠিক আছে থাক, যে আর কি দিয়ে দিয়ে দিয়েছে। তো ওনারটা আমি রিকোয়েস্ট দিয়ে দিয়েছি। তো শ্যামল বিশ্বাস আছেন, ওনারটা দিয়েছি। যে আনোয়ারুল ইসলাম, আপনাকে আমি বললাম তো দিতে, আপনি তো দিলেন না, যাই হোক। তো আমরা এখন যখন গুগল অ্যাকাউন্টটা করব, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা করব, আমরা এখান থেকে প্রথমে আমাদের গুগল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন থাকতে হবে। আমি এখান থেকে সব কেটে দিচ্ছি। যেহেতু আমাদের গুগল অ্যাকাউন্টে আছে, আমরা দুই জায়গা থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যেতে পারি। একটা হলো ads.google, যদি আমরা লিখি ads.google, যেটা বলো gle.com, এভাবে আমরা এখানে যেতে পারি। অথবা যদি আমরা এখানে এই যে ট্রিপল ডটস আছে, এখানে যদি ক্লিক করি, এরপরে যদি আমরা নিচের দিকে আসি, ও ভালো কথা, এটা কিন্তু আপনার মোবাইলেও করতে পারি। সুতরাং মোবাইলে কিন্তু আমরা যদি ওই ডেস্কটপ মোড ইউজ করি, আমরা কিন্তু এটা করতে পারি, আমি আগে থেকেই বলে রাখছি। আহ, ঠিক আছে, ফন্ট স্পিকার আউট, সমস্যা নেই। তো এখানে 9 ডটস রেখে, এখানে 9 ডটস থেকে আমরা নিচে এখানে আসি। তো আমি যেটা বললাম, আমরা মোবাইলে ওইটা করতে পারি। আমরা এখান থেকে এসে এই যে গুগল এডস আছে, যে এই জায়গা থেকেও যেতে পারি, অথবা ads.google এখান থেকেও যেতে পারি। অবশ্যই আমরা মোবাইলেও আমরা এই কাজটি করতে পারি। এখানে যাব। এরপরে আমরা দুই কাজ করতে পারি, একটা হলো স্টার্ট নাও দিয়ে যেতে পারি। স্টার্ট নাও দিয়ে গেলে একটা সমস্যা হয়, মাঝে মাঝে এই আমাদের বিলিং অ্যাড্রেসটা চাই। বিলিং অ্যাড্রেস চাইলে মানে আমাদের কোম্পানি অ্যাড্রেসটা চাই, কোম্পানি অ্যাড্রেস চাইলে আমাদের এই কার্ডের অ্যাড্রেস চাই। এখন আমাদের যদি কার্ডের অ্যাড্রেসটা যদি আমাদের না থাকে, তাহলে কিন্তু মানে আমাদের যদি ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, তাহলে আমাদের পরের জায়গায় যেতে যায় না। তো যেহেতু আমাদের কার্ডটা নেই, কার্ডে দিতে পারছি না, তো আমরা অল্টারনেট ভাবে একটু চেষ্টা করি। তো এখান থেকে সলিউশন আছে, সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার যে আছে এখানে ক্লিক করি। এরপরে এখান থেকে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করি। তাহলে দেখুন, আমার কাছে এখানে নতুন একটি ইন্টারফেস এসেছে। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করব। আমার কারেন্সি ঠিক আছে, ইউএস ডলারে থাকুক। আমি নিচে আসব, এখানে পার্সোনাল দিয়ে দিব এটা নো, এবং টিপস দিয়ে দিব ইয়েস। এরপর আমি সাবমিটে ক্লিক করব। এরপর আমি এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার যে আছে এটা আমি ক্লিক করব।
যদি আমি এখানে ক্লিক ক্লিক করি তাহলে আমার এই যে পেজটা আছে পেজে চলে আসবে। এটা হলো আমার গুগল অ্যাডস এর পেজ। তাহলে আমার কোনো সমস্যা ছাড়া আমি গুগল অ্যাডস এর ওভারভিউ পেজে যদি ক্লিক করি, গুগল ওভারভিউ পেজে কোনো সমস্যা ছাড়া আমি চলে আসতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি আমি স্টার্ট নাওতে যাই তাহলে কিন্তু অনেক সময় আগে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি যদি নর্মাল স্টার্ট নাওতে যাই ক্যাম্পেইন দিয়ে যদি আমি আমার নিজের অ্যাকাউন্টটি করতে যাই তাহলে কিন্তু আমার মাঝে মাঝে আমার কার্ডটি ছাড়া করা যায় না। তাই আমি এই রুট দিয়ে আসলাম। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এখন আমরা এই সরাসরি এই যে এখানে অ্যাডমিন যে অপশনটি আছে অ্যাডমিনে যাব। ইয়ে হচ্ছে না কেন, আমি কন্ট্রোল করতে পারছি না। স্যার আরেকবার বলেন। তো টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমাদের ভাইয়ারটা সমস্যা হয়েছিল। মেহরাব হাসান আপনি অ্যাকসেপ্ট করেন। তো আমাদের মেহরাব হাসানেরটা দিয়ে আর কি করছি। তো টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, করার কিছু নেই, আমরা গুগলে দ্রুত যাব। গুগল থেকে 9 ডটস থেকে আমরা নিচে থেকে গুগল অ্যাডস প্ল্যানারে ক্লিক করি। এখান থেকে আমরা সলিউশনে যাই, সলিউশন থেকে আমরা কিওয়ার্ডস প্ল্যানারে ক্লিক করি। গো টু কিওয়ার্ড প্ল্যানারে যাই। ও আপনার অলরেডি আছে, তাহলে তো সমস্যা। আপনার যেহেতু অলরেডি আছে, ঠিক আছে থাক, আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাই। তো আপনারা যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাবেন এরকম আসবে। এটা হলো সমস্যা, এই জায়গা থেকে যদি স্কিপ করতে হবে। এখন কথা হলো এই জায়গাটায় আসা হলো সমস্যা। আমরা দেখি গুগল অ্যাডসে যাই। এখান থেকে যদি আমার অ্যাডস ডট গুগলে অন্য একটা জিমেলে করে দেন, তাহলে অন্য একটা জিমেলে তাহলে বের করে দেন আপনি আমাকে। হ্যাঁ, মেহরাব হাসান আনমিউট করেছি। স্যার ওই নিচে দেখেন স্যার, আমাদের ক্রোমে দুইটা অ্যাকাউন্ট করা খোলা আছে। এই এটা সাইডে দেখেন, নিচে নিচে একেবারে নিচে, এই পেজটা, এটা তার এই পেজটা। দেন, আপনি করেন, নিয়ে যান, আমি ছেড়ে এই যে দিয়েছি। এখানে আছে আমার ফাইবার আর আপওয়ার্কের ইয়ে আছে, এখানে করলে হবে। মানে ঠিক আমি আছে একটা তাহলে আমরা, জিমেল দিয়ে শুধু অ্যাকাউন্ট গুলা খুলি স্যার, সেটা বলছি। ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যাই, এখান থেকে আমরা অ্যাডস অ্যাকাউন্টে যাই। হ্যাঁ, এটা করা হয় নাই। এখান থেকে আর কি আমরা কিওয়ার্ড প্ল্যানার চেষ্টা করি। কিওয়ার্ড প্ল্যানার, তো আমরা ওই যে ইন্টারফেসটা ওইটা আর কি ইয়ে করার জন্য চেষ্টা করেছি। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো আমাদের অনেক সময় চলে গেল জাস্ট এটা করতে গিয়ে। পরে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার থেকে এই জায়গায় এসে আমরা সময় নষ্ট না করে দ্রুত এখানে আমাদের কিওয়ার্ড প্ল্যানারটা আসবে। এখান থেকে আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিন থেকে অ্যাকাউন্ট সেটিংস থেকে আমাদের এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। যদি অ্যাক্টিভ অবস্থায় না থাকে এখানে রিঅ্যাক্টিভ অপশনটা দেখা যাবে। এখান থেকে আমরা রিঅ্যাক্টিভ অপশনটা রিঅ্যাক্টিভ করে নিব। তারপরে এখানে আমাদের এই অ্যাকাউন্ট নেমটা যেটা আছে অ্যাকাউন্টের নেমটা দিব। আপনার অ্যাকাউন্টের নেমটা দেন, মেহরাব অ্যাকাউন্ট নেম হাসান।
আপনার আমার ফুল নেম, এনআইডি অনুযায়ী ফুল নেম দিয়ে দেন। ওকে যে অ্যাকাউন্টটা চালাচ্ছেন সেই অ্যাকাউন্ট অনুযায়ী ফুল নেম দিয়ে দেন। স্যার, ওকে স্যার। তারপরে এখান থেকে আমরা ডাটা প্রোটেকশনে যাচ্ছি। এখানে এখান থেকে আমি ইয়ে দিইনি, একটু গো ব্যাক দিই। এরপর এখানে সেভ যে আছে, সেভ অপশনে ক্লিক করব। এটা অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে, এটা আমি বললাম, ডাটা প্রোটেকশনে যাব। এখানে আর কি আমাদের যে বাকি যে অপশন গুলো আছে এগুলো সব ফিল আপ করবো। ভাইয়া দ্রুত ফিল আপ করেন, এগুলো আমাদের প্রোটেকশনের জন্য দরকার পড়বে। সাউন্ড শোনা যাচ্ছে না, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে না মেহরাব হাসান? আমি শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। মেহরাব হাসান আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? দীপ্তি আপু থেকে শুরু করে আর যারা আছেন, আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন? আপনি লিখতে থাকেন, ইমেল অ্যাড্রেস লিখতে থাকেন। ওকে, আব্দুস শুনতে পাচ্ছেন, দীপ্তি আপু শুনতে পাচ্ছেন। দীপক বাইদে, আপনি একটু বের হয়ে আবার ঢুকেন ক্লাসে, তাহলে আর কি আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবেন। কথা শুনতে এই যে পাচ্ছি আমাদের না। বাংলাদেশ দিব হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো সব ঠিক করেন, মোবাইল নাম্বার দেন। দীপক, আপনি ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করুন। তো আপনার নাম দিবেন, তারপরে অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা আপনার এনআইডি অনুযায়ী দিয়ে দেন, যতটুকু পারেন দিয়ে দেন। ওকে স্যার। তারপরে আপনার এই যে এখানে আমি দিয়ে দিলাম সেম এস প্রাইমারি কন্ট্যাক্ট। এখানে স্যার। হ্যাঁ দিয়ে দেন, মানে আপনার তো সেমই তো। জি জি। হ্যাঁ ঠিক আছে, আপনি ছেড়ে দেন, আমি বাকিগুলো দেখছি। একটু বাকি আছে স্যার, এখানে রোড ও নর্থ সাইড হবে, নর্থ সাইড। ঠিক আছে, দিয়ে দেন দিয়ে দেন। ওকে স্যার, হয়ে গেছে। ওকে, তারপরে হলো ইউ, আমরা তো ইউ এর রিপ্রেজেন্টেটিভ না, সুতরাং এটা আপাতত দরকার নেই। যারা আর কি আমাদের প্রাইমারি কন্ট্রাক্ট এবং যেটা ডাটা প্রোডাক্টিং অফার, এটা এই দুটো আছে। এরপর আমরা সেভ করে দিব। দেখুন সেভ নিয়ে নিয়েছি। এগুলো কি স্যার পরবর্তীতে এডিট করা যাবে স্যার, আবার চেঞ্জ হ্যাঁ, করা আপনি যাবে? যে কোনো মুহূর্তে আপনি এডিট করে নিতে পারবেন। ওকে স্যার, ঠিক আছে। তারপর থার্ড পার্টি মেজারমেন্ট, এটাও আর কি অত দরকার নেই। তারপরে আমাদের যেটা দরকার আর কি, সেটা হলো এখানে যে লিডস ফর্ম, অ্যাডস টার্মস, যে আমরা যে লিড গুলো নেই, অ্যাড থেকে যদি কোনো লিড নেই, সেটা যাতে আমরা কোনো প্রবলেম ছাড়া নিতে পারি, এজন্য আমরা এখান থেকে একসেপ্ট করে এটা সেভ অপশনে ক্লিক করব। তো আমরা ওদের টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা মেনে নিয়েছি। এরপরে আমরা যাব হলো এক্সেস অ্যান্ড সিকিউরিটি অপশন যে আছে, এখানে আমরা যাব। এক্সেস এন্ড সিকিউরিটি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যাদের আপনার এই যে এখানে আছে, এখানে যে মেলগুলো আর কি এটার সাথে কানেক্টেড, এগুলো দেখা যায়। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইমেল আছে, কারণ একটি ইমেলই আর কি এখন কানেক্টেড আছে। যখন আমাদের বায়ার যদি বুঝতে না পারে তার গুগল অ্যাডস এর সাথে কিভাবে কানেক্ট করতে হয়, তো এভাবে করে আমরা ওনাকে সাথে দেখিয়ে দিব যে উনি কিভাবে কানেক্ট করবেন, আমাদের ইমেলকে কিভাবে কানেক্ট করবেন, এটা ওনাকে দেখিয়ে দিব। এখানে যে প্লাস যে অপশনটি আছে, এই প্লাস অপশনটি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে ইমেলটি আছে ইমেলটি লিখবো। তো আমার যে ইমেলটি আছে আমি এখানে লিখি। লিখবো স্যার। হ্যাঁ দাঁড়ান, আমি লিখে দিচ্ছি।
বানান কি ভুল হয়েছে? জিমেল। ইমেল হবে স্যার। এরপরে হলো এক্সপায়ার। এক্সপায়ার হলো যে আপনি কয় দিনের জন্য আর কি এটা আর কি অ্যাক্সেসটা নিবেন। তো ধরেন যে এখানে কি 1 ইয়ার হবে নাকি একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত হবে। তো আমি ধরলাম যে আমাদের এখান থেকে আমি একটি ডেডলাইন দিয়ে দিলাম যে এখান থেকে আমি 1 তারিখ থেকে এখানে আমি 1 সপ্তাহ আমি অ্যাক্সেসটা দিব তাকে, অথবা 30 তারিখ পর্যন্ত অ্যাক্সেসটা থাকবে। আপনি এখানে নয়তো যদি দিতে চান 1 ইয়ার দিতে পারেন, অথবা অ্যাক্সেস আনলিমিটেড করে দিতে পারেন, যেভাবে আর কি খুশি এভাবে আর কি আপনি অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। এখন কথা হলো, আপনার আরো বেশি যদি এই সিকিউরিটি লেভেল দিতে চান, একটা হলো ইমেল অনলি, সে শুধু ইমেল করতে পারবে। আর একটা হলো বিলিং, বিলিং কন্ট্রোল করতে পারবে। রিড অনলি মানে শুধু রিড দেখতে পারবে। স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ড লেভেলে সব কাজ করতে পারবে। স্ট্যান্ডার্ড লেভেল বলতে আর কি এখানে বাকি সবগুলো আছে এগুলো করতে পারবে। আর একটা হলো অ্যাডমিন লেভেল মানে সে সব কিছুই আর কি আপনি যেগুলো পারবে সবই করতে পারবে। এরপরে এখানে দিয়ে আমি এখানে সেন্ড ইনভিটেশন পাঠিয়ে দিতে পারি। এখন আপনারা বলেন আমি কি আমার সেন্ড ইনভিটেশন দিয়ে আমার পিসিতে চলে যাব নাকি এখানেই করতে থাকবো? যেটা ভালো মনে করেন সেটাই আর কি করা যায়। এখানেই করেন স্যার তাহলে। ঠিক আছে, উনি বলতেছেন এখানে করতে, তাহলে আর এটা আর ইয়ে দিলাম না। আপনারা কি বলেন যারা আছেন? এখানে যদি সেন্ড ইনভাইটেশন দিই আমার মেইলে একটি মেল চলে যাবে। আরেকবার দেখাবেন? এখানে কিছুই দেইনি, জাস্ট মেল দিয়েছি। আর অ্যাক্সেসটা কতদিন থাকবে এটা আর কি আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। এটা যদি আপনি যে সেন্ড ইনভিটেশন দেন তাহলে কি এর ফুল কন্ট্রোল আপনার কাছে চলে যাবে? এবং আপনি যে ডেটটা দিছেন এই কন্ট্রোলটা কি আপনার কাছে ডেট পর্যন্ত থাকবে সেটা? হ্যাঁ, যে ও কয় তারিখ আচ্ছা। পর্যন্ত এটা থাকবে, এরপরে আর আমার কাছে আর ক্লায়েন্ট কন্ট্রোলটা থাকবে না। হ্যাঁ, ক্লায়েন্টও ক্লায়েন্ট একই রকম করতে আমাদেরকে পারবে। এইভাবে আমাদের কন্ট্রোল দিবে, আমরা তার পেজটাকে কন্ট্রোল করবো, তাই স্যার? হ্যাঁ হ্যাঁ, যে তাহলে ক্লায়েন্ট আপনি যদি আপনার, হ্যাঁ তাহলে হুম, আপনি আপনার এখান থেকে করে দেন, তাহলে স্যার আমাদের সুবিধা হবে। তাহলে সেন্ড ইনভিটেশন দিয়ে দিলাম। সেন্ড ইনভিটেশন দিলে জিমেলে দেখি। দাঁড়ান, ও এখানে কি ভুল বলেছি। ওকে, তাহলে আমি আমার অন্যটা দেই। বানান ঠিক আছে? মনে তো ছোট তো যেন বোঝা যাচ্ছে না। ওকে, সেন্ড ইনভিটেশন দিয়ে দিই। এটাতেও হচ্ছে না। হ্যাঁ, ইয়াহু মেলেও ইউজ করা যাবে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পেরেছি কি হয়েছে। এটা নিবি, এটাও নিল না। এটা ভেবেছিলাম এটা নিবে, এটাও নিল না। তো আমাদের একটু সমস্যার জন্য আবার আরেকজনেরটা চেঞ্জ করেছি আমরা। তো কি জন্য অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে আমরা জানি না। তো আপুরটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনার নিজের যে অরিজিনাল ফোন নাম্বারটা দিবেন। আর এখানে অ্যাড্রেসটা লেখেন, এনআইডি অনুযায়ী অ্যাড্রেস যেটা আছে ওটা লিখবেন। ও দীপ্ত, এটা দীপ্ত ভাইয়া। কি এখনো স্ক্রিন বোঝা যায় না?
কিছুই বোঝা যায় না। কিছু বোঝা না গেলে তো সমস্যা। আমি পরিষ্কার বুঝতে পারছি, এজন্য যদি সবাই বলে বোঝা না যায় তাহলে আরেকজনের নিতে হবে। সবাই যদি বলেন ক্লিয়ার, আবার না স্যার ক্লিয়ার 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 হচ্ছে নাকি ক্লিয়ার না, আমাকে ক্লিয়ার করেন সবাই। ঘোলা। এভাবেই যদি ইয়ে করেন তাহলে তো সমস্যা। ঘোলা ক্লিয়ার, ঘোলা ক্লিয়ার, ঘোলা। ঠিক আছে দীপ্ত ভাইয়া, কিছু করার নাই। সবাই বোঝা যাচ্ছে। ভাই আপনাকে পরে আবার একটু ডাকতেছি, ডাকছি ভাইয়া। কি, কেটে দিব? ঠিক আছে কেটে দিচ্ছি। ঠিক আছে দেন, হিমাদ্রি ভাইয়া দেন। আপনি আরেকজন বলতে যাচ্ছেন, হিমাদ্রি ভাইয়া দেন। তো সমস্যা হলে তো সমস্যা। এখন এটা ঠিক আছে? এটা সবার জন্য ঠিক আছে? ঠিক আছে। আমরা ক্লাসের অর্ধেকও শুরু করতে পারলাম না। কিভাবে যে ক্লাস আমি শেষ করব আমি নিজে বুঝতে পারছি না। মিনু আক্তার এরকম করেন না, মিনু আক্তার এরকম করেন না। এই এক কাজ তিনবার করলাম। আজকে বোধহয় সবার নেটের সমস্যা। দেন ভাই আপনার নামটা দেন, অ্যাকাউন্ট নেমটা দেন। তারপরে ভাই আমরা সেভ দিব। ডাটা প্রোটেকশন, নেম, নেম ইমেল অ্যাড্রেস। রিভিশন হচ্ছে তো বুঝলাম, আপনাদের ক্লাস শেষ করতে পারবো নাকি সেটা নিয়ে আমি চিন্তায় পড়ে গিয়েছি। দেখাতে হবে তো অনেক কিছু, বাংলাদেশ সবার উপরে। অনেক কিছু বোঝার বাকি আছে। মোবাইল ফোন, অ্যাড্রেস,
দ্রুত লেখেন ভাইয়া। বরিশাল। হয়েছে। হয়েছে ভাইয়া। হয়েছে। হিমাদ্রি ভাই, আপনাকে আনমিউট করেছি। হয়েছে ভাইয়া। দেখা। হ্যাঁ, হয়েছে হয়েছে। ওকে ভাই। তো এরপরে আমরা নিচে আসি। নিচে আনতে পারছি না। হিমাদ্রি ভাই স্ক্রল ডাউন করেন তো। আসছে। এইটুকুই থাকুক। নিচে আসি, নিচে এসে জাস্ট সেভ দিয়ে দিই। ওকে। সেকেন্ডটাও দিতে হবে, তাহলে আমরা সেকেন্ডটাও দিয়ে দিই। কি হচ্ছে, এখনো ঘুরছে কেন? চলে গিয়েছে। আবার আবার একই অবস্থা। তার মানে ওভাবে করা যাবে না। তার মানে এইভাবে করা যাবে না। এভাবে করা যাবে না, অ্যাকাউন্টটা এভাবে ডিলিট, আবার ইয়ে করে দিতে হবে। নতুন অ্যাকাউন্ট করে ডিলিট করে দিতে হবে। ওকে। এক এক সময় এক এক রকম। আর এখানে ডাইরেক্টলি এখানে চলে আসছে।
এটা ছাড়া আগানোই যাবে না। ঠিক আছে। ঠিক আছে দীপ্তি স্যার, আমিও করলাম, আমারটা তো প্রবলেম হয়নি। আমি বুঝতে পেরেছি প্রবলেম হয়নি। এই যে দীপ্তি আপু আপনারটা যদি প্রবলেম না হয় তাহলে আর কি ইয়ে করতে হবে, ওটা কয়েকবার করলে আর কি প্রবলেমটা অনেকজনের হয়, অনেকজনের হয় না। বিষয়টা এরকম, অনেকজনের প্রবলেম হয়, অনেকজনের প্রবলেম হয় না। এটা আর কি কয়েকবার করতে করতে হয়ে যাবে, করতে করতে হয়ে যাবে। বাকিগুলো আর কি দেখাই। ঠিক আছে, যাই হোক, ওইটা কমপ্লিট করা যাবে। তো বাকিগুলো আর কি দেখাই, না হলে ক্লাস কমপ্লিটই হবে না। এটা বারবার ডিলিট করবেন, নতুন করে করবেন, আবার ডিলিট করবেন। ঠিক আছে, আমি যেটা বললাম, এটা নতুন করে করবেন আবার ডিলিট করবেন, নতুন করে করবেন আবার ডিলিট করবেন, কয়বার করলে এটা চলে যাবে। ঠিক আছে। এটা ওই যে আমরা পেমেন্টার অপশনটা ওইটা স্কিপ করেছি দেখে এটা হয়েছে। ডিলিট করব কিভাবে? নতুন করে অ্যাকাউন্ট করা যাবে, নতুন করে অ্যাকাউন্ট করলে ওইটা ডিলিট করার অপশন চলে আসবে। নতুন অ্যাকাউন্ট করলেই ডিলিট করার অপশন চলে আসবে, নতুন অ্যাকাউন্ট করলেই ডিলিট করার অপশন চলে আসবে। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। তো এখন আমরা ওইটা নিয়ে আর করতে না যাই, আমরা ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে আমরা এখানে দেখছি, আমাদের এখন সময় এখন খুবই কম। এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আর কি চয়েস করা যায়। একটা হলো সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল ভিজিট, আর ক্রিয়েট ক্যাম্পেইন। সেলস টাইপের কি, এটা মানে কি, এটা আমরা আগে থেকে আর কি, আমি যেভাবে ক্লাস করিয়েছি সবাই কিন্তু বুঝি। সেলস মানে কি, যেটা দিয়ে আমার সেলস বাড়বে। লিডস মানে কি, যেটা দিয়ে আমি লিডস পাবো। ওয়েবসাইট ট্রাফিক মানে কি, যেটা দিয়ে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। অ্যাপ প্রমোশন কি, যেটার মধ্যে আমার ওয়েব, একটা অ্যাপ আছে, তার মধ্যে আমার ইয়ে আসবে, ওই অ্যাপের মধ্যে এই কি কি জানি বলে, আমার অ্যাপ, একটি অ্যাপ আছে, যেমন মনে করেন দারাজ টাইপের অ্যাপ আছে, সেটার মধ্যে আমি ইয়ে দিব, সেই টাইপের আমার অ্যাড দিব। অ্যাওয়ারনেস টাইপে যদি অ্যাড থাকে তাহলে আমি এটা এটা ইউজ করব, যদি আমার লোকাল স্টোর বা এরকম কিছু থাকে তাহলে আমি এটা দিব। আমি একটু দ্রুত বলে গিয়েছি, কারণ এগুলো আমি ফেসবুক অ্যাড মার্কেটিং এও বলেছি, তারপরে আমি বুটস বুটস যখন ছিল তখনও বলেছি। ও আপনাদের এখানে তো ফেসবুক অ্যাডস মার্কেটিং এর সময় বলিনি। তো বিষয়টা কি, এটা কি আমরা ক্লিয়ার নাকি আমাকে আবার বলতে হবে? সেলস হলো যখন আমরা সেলস টাইপের কোনো ক্যাম্পেইন করব। ধরেন যে আমার একটি জামা টাইপের কিছু ইসেজ দেখতে হবে না, ইসেজ দেখাতে হবে। এখন প্রতিটা অ্যাড তো ভাই করে দেখানোর দরকার নেই, আমি জাস্ট একটা দেখাবো। এখন আমি জাস্ট বুঝিয়ে দিয়ে যাব যে আসলে বিষয়টা কি। আপনাদের তো ফেসবুক ক্লাস আমি নেইনি, অন্যান্য ফেসবুক ক্লাস তো আমি নিয়েছি, আপনাদের ফেসবুক ক্লাস আমি নিইনি। তো আমি আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে সেলস বিষয়টা হলো যে সেলস, ধরেন আমার একটি টি শার্ট টাইপের একটি সেলস এর ইয়ে আছে, যে আমি টি শার্ট বিক্রি করব। তো আমার এরকম যদি আমি কোনো অ্যাড দিই যে টি শার্ট বিক্রি করার, তাহলে আমি সেলসে যাব। লিডস বলতে কি, ধরেন আমাদের লিড আইটি, এটি একটি লিডস, আমার এখানে মানুষ নেওয়া লাগবে। তাহলে আমার লিডস, এরকম যদি কোনো ক্যাম্পেইন আমি দিতে চাই যে সবাই আমাকে লিড আইটি টাইপের আমার লোক লাগবে, এরকম আমি অ্যাড আর কি দিতে চাই গুগলে, তাহলে আমার লিডস টাইপের আমার ক্যাম্পেইন সৃষ্টি করা লাগবে। তারপর হলো ওয়েবসাইট ট্রাফিক ট্রাফিক ধরেন আমার একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমি চাচ্ছি সবাই ওই ওয়েবসাইটের মধ্যে ঢুকুক বা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করুক, তাহলে আমার এরকম ওয়েবসাইট ট্রাফিক আমি ইউজ করব। তারপরে ধরেন যে আমার একটি অ্যাপ আছে, দারাজ টাইপের অ্যাপ আছে, তাহলে আমার সেই অ্যাপের মধ্যে সবাই
যাতে গেম খেলুক বা এরকম কোনো কিছু করুক। আমরা অনেক টাইপেরই গুগলে যদি সার্চ দেই, পাশে কিন্তু আমরা দেখি যে এই অ্যাপের মধ্যে মানে ঢুকে গেম খেলতে বলছে। তো এরকম যদি আমি কোনো অ্যাপ ক্যাম্পেইন দিতে চাই, তখন আমি অ্যাপ প্রমোশনে আর কি যাব, অ্যাওয়ারনেস টাইপ। অ্যাওয়ারনেস বলতে যেমন আপনার প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্কুল কলেজ যে অ্যাওয়ারনেস টাইপের কোনো কাজ যদি আর কি আহ, উম, এরকম টাইপের যদি কোনো অ্যাড দিতে চাই, তাহলে আর কি আপনার অ্যাওয়ারনেস টাইপের অ্যাড দিতে হয়। গুগলে যদি কেউ যদি এরকম কেউ সার্চ দেয়, তাহলে আর কি অ্যাওয়ারনেস টাইপের অ্যাড গুলো আমরা দিব। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন, লোকাল স্টোর টাইপ যদি আমরা, আমাদের যদি কোনো লোকাল স্টোর থাকে এবং ওর যদি প্রমোশন করতে চাই, তাহলে আর কি আমরা এরকম এটা দিয়ে ইয়ে করব। লোকাল স্টোর বলতে মনে করেন আমি ঢাকায় আছি, আমার ঢাকায় একটি দোকান আছে, তো আমার শুধুমাত্র ওই জায়গাটায় আমি অ্যাড দেখাতে চাই, এবং আমার ওই জায়গাটার বিষয়ে যে যেগুলো ধরনের অপশন আসবে, তো এরকম টাইপের আমি যদি অ্যাড দিতে চাই, তাহলে লোকাল স্টোর এবং প্রমোশন এই অপশনটি আমি সিলেক্ট করব। এইটুকু কি আমরা সবাই বুঝতে পেরেছি? এগুলো যে আমি বুঝিয়েছি, যদি বুঝতে পারি তাহলে ইয়েস বা নো কিছু একটা বলি। হ্যাঁ, ইয়েস নো কিছু একটা বলি। সেলস দিয়ে আমার সেলস বাড়বে, লিডস দিয়ে আমার লিডস পাবো, ট্রাফিক দিয়ে আমার ট্রাফিক আসবে, অ্যাপ প্রমোশন দিয়ে আমার অ্যাপ প্রমোশন আসবে, অ্যাওয়ারনেস দিয়ে আমার অ্যাওয়ারনেস আসবে, এবং লোকাল স্টোরস এন্ড ভিজিট এরা দিয়েও সেলস আসবে কিন্তু আমার লোকাল স্টোরে। এটুকু সবাই বুঝতে পেরেছি? ওকে। এখন আমি যদি আমার গোল আমি সিলেক্ট না করতে পারি, তাহলে আমি ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল, এখানে আমি ক্লিক করব। তো আমি এইটা দিয়ে দেখাই, তাহলে আর কি সবাই আগাতে পারবেন। এখানে আমি ক্লিক করে আমি এখানে নেক্সটে আসি। এখানে হলো সার্চ। তো এই সার্চ অপশনটা আমি একটু এখানে আরেকটা ইয়ে দিই যে সার্চে আমার কি আসে। আমি এটি ইনকগনিটো উইন্ডো নেই। ইনকগনিটো উইন্ডো নিয়ে আমি এখানে গুগল গুগল লিখি। গুগলে লিখে আমি এখানে লিখি এয়ার টিকিট। এয়ার টিকিট নিয়ে এখানে আমার এখানে আরেকটু কিছু চেঞ্জ করা লাগবে। সেটিংসে যাই, ভাষাটা চেঞ্জ করি, ডিসপ্লে ভাষা ইংলিশ, আর আমার কারেন্ট যে আছে এটা আমি ইউনাইটেড স্টেটস করে দেই, যাতে আমার আইপিটা হাইট থাকে। তো এয়ার টিকিট লিখেছিলাম। তাহলে এখানে আমাকে কয়েকটি, এই যে মেক মাই ট্রিপ, ফ্লাইট এক্সপার্ট, এগুলো দেখাচ্ছে। আমি আরেকটি নেই, এর মধ্যে লিখি এয়ার টিকিট ইন বিডি। তাহলে এখানে কিছু অপশন দেখাচ্ছে, দেখেন, ফ্লাইট এক্সপার্ট দেখাচ্ছে, আবার বিমান বাংলাদেশ দেখাচ্ছে। আর এটা যদি নামি শেয়ার মাই ট্রিপ, এমার্ট্রেস, এবং আমার স্পন্সর যেগুলো সেগুলো আর কি আমরা বেশি বেশি খেয়াল করব, কারণ স্পন্সর গুলাই কিন্তু আমাদের যেটা আর কি আমরা কাজ করছি, স্পন্সর গুলা। আরেকটা দেখি, আমি কন্ট্রোল ধরে নিলাম, তারপর আসলো না। এটা ডিলিট করে দেন তো ভাইয়া। এরপরে আমি এখানে লিখি ঢাকা টু কলকাতা এয়ার টিকিট। এটা যদি আমি লিখি, তাহলে কি কি আসে দেখি। মেক মাই ট্রিপ আসছে, ফ্লাইট এক্সপার্ট আসছে। এখন আমরা দেখি যে আমি যে তিনটা সার্চ দিয়েছি, এখানে আমার কি কি এসেছে।
চিপ ও ইয়ার আসছিল, যেটা আমার ইউএসএ বেসড মনে হয়, যেহেতু ইউএসএ দিয়েছিলাম। পরে আসলেও দেখেন ফ্লাইট এক্সপার্ট, পরে মেক মাই ট্রিপ। এরপরে আসলো কোনটা আমার স্পন্সরডে, ফ্লাইট ফেয়ার, আরেকটা আসছে এই কায়াক। আর এখানে আসলাম, এখানে আমার ফ্লাইট এক্সপার্ট, ওই যে ফ্লাইট এক্সপার্ট ওখানে এসেছিল। এরপরে আর কোনোটা আসেনি। বিমান বাংলাদেশ কিন্তু স্পন্সর না, শুধু ওইটাই এসেছে। আর আমার এখানে ঢাকা টু কলকাতার মধ্যে স্পন্সরের মধ্যে মেক মাই ট্রিপ আর ফ্লাইট এক্সপার্ট। তো আমরা কি বুঝলাম, এই যে সার্চ দিয়ে যে খুঁজে বের করা, এটা হলো সার্চ। আমরা কি বুঝতে পেরেছি? সার্চ ক্যাম্পেইনটা কি আমরা বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলতে পারেন, আমি পরের টপিকে যাব, যদি বুঝতে না পারেন বলতে পারেন। এখন হলো পারফরমেন্স ম্যাক্স। পারফরমেন্স ম্যাক্স বলতে আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে আমরা যে কয়েকটি যে কাজ করেছিলাম A to Z বুক মার্কিং এ, আমরা A to Z বুক মার্কিং এ যদি ঢুকি, তাহলে আমরা কি দেখতে পাই? কিছু অ্যাড দেখতে পাই না? বুক মার্কিং দিচ্ছি, এটা আসছে ওর, ওটা বুক মার্কিং লিখছি, বুক মার্কিং আসছে না। তো A to Z বুক মার্কিং লিখলে যে এখানে যে একটি অ্যাড আসছে, এইগুলো হলো পারফরমেন্স। ঠিক আছে, এই যে এটা পারফরমেন্স, এটা পারফরমেন্স। তারপর যদি আমরা এখানে লিখি প্রথম আলো, এই যে এটা হলো পারফরমেন্স, এই যে এটা পারফরমেন্স। হঠাৎ করে উপরের দিকে পপ আপ করলো না, এটা হলো পারফরমেন্স। যদি প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকি, তাহলে দেখবো যে ওদের এখানে যদি ঢুকতে যাই, তাহলে দেখবেন পপ আপ করে, পপ আপ করে আমাকে একটি অ্যাড দেখায়। দেখেছেন? এটা হলো পারফরমেন্স। তো সবাইকে বুঝতে পেরেছি পারফরমেন্স অ্যাড কোনটা। তো আমাদের পারফরমেন্স সেট করতে আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যাই পরের অপশনে। না বুঝলে বলবেন। ডিসপ্লে অ্যাডস। ডিসপ্লে অ্যাডস এখানে কি লিখেছে? ডিস কাস্টমার্স উইদিন সাইটস অ্যান্ড অ্যাপস উইথ এনগেজিভ ক্রিয়েটিভ। তো ডিসপ্লে অ্যাডস হলো যেগুলো আমরা আশা করি সবাই, হিমাদ্রি লেখা মুছে দিন। হিমাদ্রি লেখা ভাইয়ার নিচে আর কি অন্য কোনো অ্যাপ দিয়ে করেছেন, এটা আমি লিখিনি। তো ডিসপ্লে, ডিসপ্লে যেটা আছে, যে এটা হলো ধরেন আমরা সবাই কম বেশি ক্যান্ডি ক্রাশ খেলেছি। ক্যান্ডি ক্রাশ থেকে শুরু করে গেম খেলেছি, এরকম কি আছে? ক্যান্ডি ক্রাশ তো খেলেছি না? যারা এসে আছি, চ্যাটে আছি, ক্যান্ডি ক্রাশ তো সবাই খেলেছি আশা করি। চ্যাটে যে কয়জন আছি, খেলেছি না? দীপ্ত ভাইয়া খেলেছি। আর সবাই কি খেলেছি? মিনু আক্তার খেলেছি, আরবিন্দ মিত্র খেলেননি, এরশাদ খেলেছি, আরদুস সাবিদও খেলেছি, খেলেছেন। তো দুই একজন ছাড়া মোটামুটি সবাই খেলেছেন। তো ক্যান্ডি ক্রাশ যে খেলা, যখন আমরা ওয়েবসাইটে ঢুকি, যে কোনো ওয়েবসাইটে, তখন ওখানে বলে যে এই গেমটা খেলেন, ক্যান্ডি ক্রাশ টাইপের গেমটা খেলেন, এই ক্যান্ডি ক্রাশ গেমটা ভালো। তো এই যে আপনার যে আসে ডিসপ্লেতে আসে গেমটা খেলার জন্য, এটা হলো ডিসপ্লে অ্যাডস। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে হলো শপিং। শপিং নিয়ে বলার কিছু নেই। শপিং টাইপের যদি আপনার যে, আমরা এখানে যদি যাই তাও একটু দেখিয়ে দিই। ধরেন এখানে আমি লিখি পেট ফুড, দিয়ে যদি সার্চ দিই, তাহলে দেখুন এখানে অনেক ধরনের ক্যাটেগরিতে দেখা যায় না? এগুলা হলো আপনার শপিং।
দেখেন এখানে ডলার দিয়ে এগুলো অনেক ধরনের ইয়ে দেওয়া দেওয়া আছে। তো এটা হলো শপিং। তো এটা কি আশা করি সবাই বুঝতে পেরেছি, শপিং অ্যাড গুলো কিভাবে দেওয়া যায়, মানে শপিং অ্যাড গুলো আমরা কখন দিব। ওকে, ইয়েস ইয়েস, বুঝতে পেরেছেন। তারপর আমরা এখানে আসি। তারপরে অপশনটি হলো ভিডিও। ভিডিওগুলা আমরা আশা করি ইজিলি বুঝতে পেরেছি। ভিডিও যেটা, ভিডিও দিয়ে যদি কোনো অ্যাড দিই সেটা ভিডিও অ্যাড। আমরা যখন কোনো এই আহ, কিছু কিছু পেজে যাই, হঠাৎ করে ভিডিও রান করে দেয়। ইউটিউবে ভিডিও রান হয়, আবার ইউটিউব ভিডিও ছাড়াও কিছু কিছু ভিডিও রান হয়, যারা আর কি ইসের মধ্যে ভিডিও সার্ফিং করে তারা দেখে। তো এইগুলো আর কি ভিডিও অ্যাপস এর মধ্যে পড়ে। এটা নিয়ে বোঝানোর কিছু নেই। তারপরে অ্যাপ এর মধ্যে যেটা আছে এটাও আর কি আপনার এই ডিসপ্লের মতো, ডিসপ্লের মতো দ্বারা স্টেপে যদি অ্যাড থাকে, ড্রাইভ ডাউনলোডস অ্যান্ড গ্রো এঙ্গেজমেন্ট থ্রু ইয়োর অ্যাপ। আমাদের এই ড্রাইভের সাথে কানেক্টেড থাকা যেগুলো অ্যাপ যেগুলো আছে, গুগল ড্রাইভ থেকে শুরু করে যেগুলোর সাথে অ্যাপ কানেক্টেড হয়ে যেগুলো আর কি আছে, সেগুলো আর কি আপনার এই অ্যাপস এর মধ্যে পড়ে। এটা কি বুঝতে পেরেছি অ্যাপটা, নাকি ডিটেলস বুঝিয়ে দিতে হবে? অ্যাকাউন্ট কিভাবে করব, কি অ্যাকাউন্ট কিভাবে করব, আমি বুঝতে পারিনি। হিমাদ্রি ভাইয়ের কথা বুঝতে পারিনি আমি, কিসের অ্যাকাউন্ট কিভাবে করব। আপনাকে আনমিউট করেছি হিমাদ্রি ভাই, আপনার কথা আমি বুঝিনি। আনমিউট করে কথা বলে বোঝান। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? জি, কিসের অ্যাকাউন্ট কিভাবে করব? হুম, তো বোঝাচ্ছে হলো যে এই যে আমার জিমেল থেকে যে যেটা অ্যাকাউন্ট আর কি তৈরি করার চেষ্টা করছিলেন অ্যাড ক্যাম্পেইনের জন্য। হ্যাঁ, ওইটা আবার ডিলিট করে আবার করবেন, ডিলিট করে আবার করবেন, কয়েকবার ডিলিট করে করলে একবার হয়ে যাবে। আচ্ছা, যদি পরবর্তীতে এরকম করে তাহলে এর উপায় কোনো আছে, সলিউশন? সলিউশন হলো যেটা বললাম, আপনার এই যে ক্রেডিট কার্ড না দিলে যেহেতু দিচ্ছে না, কিন্তু এটা হবে। বুঝতে পেরেছি, আমরা ক্লাসটা আগাই। আমি তোমাকে আপনাকে বললাম এটা হবে, এটা আমার জন্য হয়েছে, সবার জন্য হবে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, আমি রেকর্ডিং করছি, ঠিক আছে, এটা হবে। এটা আর কি, এই, এখন যদি না হয় কয়েকদিন পরে আবার হবে। ইমেল কারণ থেকে করতে হবে নাকি অন্য জিমেল নিয়ে করতে হবে? না না, এই জিমেলই হবে, জাস্ট অ্যাড করবেন। এখন না হলে কয়েকদিন পরে করবেন, বিষয়টা এরকম। বুঝতে পেরেছি। হ্যাঁ। এখন না হলে কয়েকদিন পরে করবেন। কয়েকদিন পর পরে গুগল নতুন নতুন আপডেট দেয়, ঠিক আছে। এখন এই আপডেটের জন্য এটা হচ্ছে, এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে করবেন, বিষয়টা এরকম। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝছি। গুগলের টার্মস এন্ড ইয়ে অনুযায়ী আপনি এখন ওই এই কি জানি বলে, আপনার পেমেন্ট ছাড়া আপনি ইয়েটা করতে পারছেন না, দেখলেন তো। আগে যে শর্টকাট ছিল, শর্টকাটটাও ইউজ করা যাচ্ছে না, ওইটা দিয়েও তারা ভায়োলেট বলে অফ করে দিচ্ছে। তো আমরা দেখি, পরে আবার চেঞ্জ করলে আবার করব, বিষয়টা এরকম। বুঝতে পেরেছি আপনাকে, হিমাদ্রি হ্যাঁ, ভাইয়া। হ্যাঁ, বুঝছি। টেকনিক সব জায়গায় আছে, খুঁজে খুঁজে বের করলে অবশ্যই হবে। তো তারপরে আমরা ওই যে স্মার্টে যাব। অ্যাপ তো বুঝতে পেরেছেন, অ্যাপ কি বুঝতে পেরেছেন হিমাদ্রি ভাইয়া? হ্যাঁ, বুঝতে পারছি। না, এটা বুঝি নাই, দীপ্ত ভাইয়া বুঝেন নাই। দারাজ, দীপ্ত ভাইয়া দারাজ অ্যাপের কথা চিন্তা করবেন তাহলেই হবে, ঠিক আছে। একরকম দারাজ অ্যাপের কথা চিন্তা করেন। আবার এটা চিন্তা করতে পারেন, বিভিন্ন ধরনের ওই যে স্টোরেজ টাইপের অ্যাপ আছে, তারা আর কি এটা করে। তারপরে আমরা, আপনি এখানে অন্যটা চয়েস করেছেন তাই, আমি এটা গোল সিলেক্ট করিনি তাই। ওইটা নিয়ে আমি এখন প্রশ্ন উত্তর না দিয়ে আমি দ্রুত ক্লাসটা শেষ করতে চেয়েছিলাম। এখন আমার ইয়েটা কানে, ভাইয়া একটু নিচে নিচে, হ্যাঁ। তারপর হলো স্মার্ট, যে রিচে স্মল, রিচে স্মল কাস্টমার্স উইথ ওয়ান স্টেপ সলিউশন ফর স্মল বিজনেস, এটা হলো স্মার্ট। আর একটা হলো যে ছোট বিজনেসের জন্য হলো স্মার্ট, আর একটা হলো ডিমান্ড জেন।
ডিমান্ড জেনটা হলো আপনার এই, ধরেন আমরা যদি জিমেলে যাই, জিমেলের মধ্যে প্রমোশনের মধ্যে যেগুলো আর কি ছোটখাটো ছবির সাথে যে অ্যাড যেগুলো আছে, এগুলো আর কি ডিমেন জেনের মধ্যে পড়ে। দেখেন, ড্রাইভ ড্রাইভ ডিমান্ড উইথ অ্যান্ড কনভার্সন উইথ ইউটিউব ডিসকভার অ্যান্ড জিমেল উইথ ইমেজেস অ্যান্ড ভিডিও অ্যাডস। আমরা যদি, ভাইয়া কি আপনার জিমেলের মধ্যে ঢুকতে পারি? ঢুকিয়ে দিই, না হলে তো, না দেখালে অনেকে, দেখি যদি দুই একটা ওনার জিমেলের মধ্যে দেখতে পারি। জিমেলের মধ্যে যদি আমরা যাই, এখানে প্রমোশনের মধ্যে আমরা কিছু অ্যাড দেখতে পারি। এই যে দেখি, এখানে একটু দেখি, এই যে ভিডিও, যে ছবি দিয়ে এগুলো যে আছে, এগুলো সব ওইটার মধ্যে পড়ে। দেখুন, এই যে ক্যানভার যে আছে, এটাও আমাদের এই এটার মধ্যে পড়ে। কই চলে গেল? তো এই যে ডিমান্ড জেনের মধ্যে পড়ে। আশা করি বুঝাতে পেরেছি। তো এটুকু করার পরে এখন আমরা, ধরেন আমি একটি শপিং এর অ্যাড করি, দেখানোর জন্য আর কি, আপাতত শপিং এর অ্যাড করি। স্মার্টটার এক্সাম্পল আমি বললাম তো, আপনার ছোট একটি বিজনেস আছে, সেটা হলো স্মার্ট অ্যাড। ছোট একটি বিজনেস আছে, সেটার রিচ কম, সেটা হলো স্মার্ট অ্যাড এর মধ্যে পড়ে। ঠিক আছে? ইউটিউব অ্যাডস দেখতে চাই, শপিং অ্যাড এবং ইউটিউব অ্যাডস দেখতে চাই। আপনি এই শপিং অ্যাড দিয়ে আপনি যে কোনো জায়গায় আর কি করতে পারবেন। আমরা অর্ধেক আছে ক্লাস করব, আগাই যাই, তাহলে বুঝতে পারবেন। আমরা আস্তে আস্তে আগাই, সবই বুঝতে পারবেন। এরপরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করি। বিফোর ইউ গো, লিঙ্কড অ্যাকাউন্ট টু, এর আমাদের কোনো অ্যাকাউন্ট লিঙ্ক নেই। তো আমাদের এখানে লিঙ্কড অ্যাকাউন্ট, নো লিঙ্কড অ্যাকাউন্ট, লার্ন মোর, তারপর মানে কন্টিনিউ ক্লিক করি। এখানে বলেছে সিলেক্ট এ লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্টের তো কোনো ইয়ে দেখছি না। দুটোকে সিলেক্ট করা যাবে? দুটো সিলেক্ট করার অপশন তো নেই। প্রত্যেক বক্স না, একটা 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 দিয়ে একটা। একটু ওয়েট করেন, আমি দেখি জাস্ট ফর দেখার জন্য আমরা সার্চ দিয়ে করি, সার্চ দিয়ে ওয়েবসাইট ভিজিট দিই। ওয়েবসাইট ভিজিট দিয়ে আমাদের যে ইয়ের ওয়েবসাইটটা আছে, www.edu.leaditbd.com, এটা দিয়ে আমরা এখানে কন্টিনিউ সিলেক্ট করি। আবার নিচে আসি, এখানে আমার বলবে যে এই জায়গাটার আমাদের ইয়েটা কি, গোলটা কি। তো গোল হলো ফ্রিল্যান্সিং এর উপরে আমরা এটা করব, একটা দিব। তো আমরা এখানে ফ্রিল্যান্সিং দিই। তো আমরা এখানে ফ্রিল্যান্সিং এর টাইপের অ্যাড দিই, ফ্রিল্যান্সিং কোর্স। ফ্রিল্যান্সিং কোর্স দিয়ে একটি নাম দিলাম, যে কোনো নাম দিতে পারেন, ক্যাম্পেইন নেমের মধ্যে যে কোনো নাম দিতে পারেন। তারপরে আমরা এখানে কন্টিনিউ দিই। ভিডিও অ্যাডস দেখাতে গেলে আমার ভিডিও অ্যাডস করা লাগবে। ওই যে গোল এখানে আছে,
গোলের মধ্যে আমার একটি দিতে হবে, এখান থেকে আমার কন্ট্যাক্ট করবে, আর এখানে তারপর আমি ফ্রিল্যান্সিং কোর্স দিলাম। অথবা সাইন আপ করতে পারে, পারচেস করবে না, সাইন আপের অপশন থাকতে পারে, কন্ট্যাক্ট করবে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আমাদের এখানে আসবে। তারপরে এখানে নেক্সটে ক্লিক করব, যেভাবে আর কি চাবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি, এখানে রিলোড এন্ড কন্টিনিউ। আজকে ক্লাসটা সম্পূর্ণ একটা ম্যাসাকার হয়ে যাচ্ছে। এটা আমি চেঞ্জ করতে পারছি না, তো এটা উনি এখানে দিয়েছেন। না, আমি আমারটাই দেখাই তো, তার চেয়ে ভাইয়া আমি আমারটাই দেখাই, সবার জন্য সবচেয়ে ভালো হয় আমারটাই দেখাই। এইটুকু তো হয়েছে, বাকিটুকু আমারটাই দেখাই। আমি এখান থেকে আমার গুগল প্ল্যানারে যাই, সেলস থেকে কন্ট্যাক্ট, সার্চ, ওয়েবসাইট ভিজিট। এত সমস্যাই হতো না যদি আমি দ্রুত আর কি আপনাদের কারো অ্যাকাউন্টে না করতে যেতাম। আমারটা তো কোনো সমস্যা হচ্ছে না, না? যদি আমারটাই সমস্যা করে আমাকে বলেন। তো এখানে হবে কি, যে আমার এখানে সাবস্ক্রিপশন না, এখানে শুধুমাত্র আরেকটু কিছু দেখি, আমারে কন্ট্যাক্ট করবে, জাস্ট এখানে কন্ট্যাক্ট করবে এবং অ্যাকশন করবে কন্ট্যাক্টে। জুম করব, হাইট দেই। হ্যাঁ, ব্রাইটনেস আমার ফুল দেওয়া আছে, এগ্রি এন্ড কন্টিনিউ। এরপরে দেখুন আমাদের বিডিং এর অপশনে আছে, বিডিং এর অপশনে কনভারসেশন গুলো, এগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করি। কনভারসেশন গুলো হলো আপনার যে, যেটা আর কি আপনার এই, দাঁড়ান, কই গেল, সিপিএ। সিপিএ হলো কস্ট পার ক্লিক, যে আপনার যে এই, আমরা যে এখানে ক্লিক ক্লিক করবে, ঠিক আছে? একটু আগে তো আমি দেখিয়েছিলাম যে এয়ার টিকিটস থেকে শুরু করে, এয়ার টিকিট, তারপরে এয়ার টিকিট ইন বিডি, এয়ার টিকিট কলকাতা, ঢাকা টু কলকাতা এয়ার টিকিট। তো আমরা যে এখানে যে সার্চ দিয়েছিলাম এয়ার টিকিট প্রাইস, তো এখানে যে দিয়েছিলাম
এখানে যে দেখেছিলাম, এই যে এখানে যে ক্লিক করছি, এইটা হলো আপনার কস্ট পার ক্লিক। ঠিক আছে, এই যে কস্ট, যে ক্লিক করছে, যে এটা আপনার কস্ট পার ক্লিক, পার ক্লিক। তো যদি আপনার এই যে অ্যাড যেগুলো আছে, এখানে যে অ্যাড যেগুলো আসবে, না এটা কস্ট পার ক্লিক না, কস্ট পার ক্লিক হলো আপনার এই ক্লিকের কারণে, যদি এখানে যে আসে, এই জায়গাটা যে আসছে, কল দেওয়ার অপশন উপরে ছিল, আমি কল দেই নেই, আমি দিয়েছি হলো ওয়েবসাইটে আর কি ক্লিক করবে, ওয়েবসাইটে ক্লিক করলে আর কি ওখানে অপশন আসবে। ঠিক আছে, পার ক্লিক, কস্ট পার ক্লিক যেটা বলছিলাম, যে সিপিপি, এখানে দেখেন লেখা আছে সিপিএ কস্ট, সিপিএ আর কি কস্ট পার, যাই হোক, সিপিএ আর কি পার ক্লিক কস্ট, যাই হোক, সেটা হলো আপনার এখানে একটি অ্যাড, কে একটি অ্যাড কিরকম পারফরমেন্স করছে। আপনি একটা অ্যাডকে যদি ক্লিক করেন, তাহলে আপনি একটি রেভিনিউ পাবেন। তো এটা যদি অ্যাড ভালো পারফরমেন্স করে, তাহলে আর কি যত রেভিনিউ পাবেন আর কি, এটাকে বলে আর কি, মানে কতটুকু দিচ্ছেন, এটা হলো কস্ট পার কি, সিপিএ আর কি, এটা কি বলে সিপিএ। তো এখানে আপনার সর্বনিম্ন হলো আপনার 0.2 আপনি দিতে পারবেন, সর্বনিম্ন হলো 0.2, 0.2 আর কি সর্বনিম্ন 0.02, এটা হলো সর্বনিম্ন সিপিএ, সর্বনিম্ন 0.2। এবং সর্বোচ্চ হলো আপনার কস্ট পার অ্যাকশন, সর্বনিম্ন হলো 0.2 এবং সর্বোচ্চ হলো 0.8 দিতে পারেন যদি খুবই ভালো কাজ করে আর কি, তাহলে হলো 0.8। এটা হলো কনভার্সন ভ্যালুতে যদি যাই, এখানে আর কি রো রোস যেটা আমি বললাম, আমাদের টার্গেট থাকবে হলো সর্বোচ্চ 15%, কিন্তু আমরা চেষ্টা করব 10%। আমরা মানে ইয়েকে বলবো হলো 10% রাখতে, যাতে আমরা যে অ্যাডটা ক্রিয়েট করব, দেখেন এখানে লেখা আছে বিফোর সেটিং এ টার্গেট রোস আনটিল দ্য অ্যাকাউন্ট দ্যাট সেট আপ কনভারসেশন ট্র্যাকিং হ্যাজ রিসিভড অ্যাট লিস্ট 15 কনভারসেশন ইন দ্য লাস্ট 13 days। তো আমরা যে টার্গেটটা ফিল আপ করবো, যে আমি যে অ্যাডটা বানিয়ে দিব, জি আমি তো বলেছি, এখানে দিয়েছি, যে আমরা যে অ্যাডটা ক্রিয়েট করব, ওইটা আপনার 15%, আমি বলেছিলাম যে 15% হলে ভেরিয়েবল হবে, কিন্তু আর কি আমরা আমাদের বায়ারে বলবো যে আমরা 10% করবো, 15% যদি আমরা অ্যাচিভ করতে পারি, এটা আমাদের জন্য বেটার। আমরা অ্যাড দিব, অ্যাড দেওয়ার পরে ওইটার যে এই যে রেশিওটা আর কি আসে, আমি একটু আগেও যে ক্লাসে দেখিয়েছিলাম, যে যেটা আসে আর কি, আশা করি রোজ তো আপনারা জানেন। তারপরে হলো ক্লিকস, এটার মধ্যেও আমাদের আছে সেট হলো সিপিসি। সিপিসি হলো আপনার উম, আমরা যে ক্লিক করলাম, একটু আগে যে ক্লিক করলাম একটি জায়গায়, এটা হলো সিপিসি। যে এখানে যে ক্লিক, প্রতিটা এখানে, এই যে এখানে যে ক্লিক করলাম, ক্লিক করে আবার বের হয়ে আসলাম, এটা দিয়ে সিপিসি আপনার মানে ইয়ে হয়, টার্গেট হয়, যে কত সিপিসি আর কি দেওয়া যাবে। তো এটাও একই রকম, লোয়েস্ট হলো 0.2, এবং যদি আপনার হাই হয়, সিপিসি হলো সিপিসি ক্লিক, কস্ট পার ক্লিক, সিপিসি হলো কস্ট পার ক্লিক। এটা মনে এটাই মনে সিপিসি মানে আপনার কস্ট পার ক্লিকই হওয়ার কথা। সিপিসি ফুল মিনিং এই যে কস্ট পার ক্লিক। ঠিক আছে, আর সিপিএ মানে হলো কস্ট পার অ্যাকশন, যে ক্লিক করে আমি বললাম না, যেটা ক্লিক করে আপনার কত টাকা আসবে, এটা হলো সিপিএ। এবং আমি যে এখানে ক্লিক করে যে ঢুকলাম, এটা হলো সিপিসি। ঠিক আছে, আমি যেখানে ক্লিক করে ঢুকলাম, মিনু আক্তারকে বোঝাতে পেরেছি সিপিএ আর সিপিসির মধ্যে পার্থক্য? ওকে, তো এটাও আর কি মিনিমাম হলো 0.02 আর হাইয়েস্ট হলো 0.08।
তো যদি এটা হলো আপনার, এটা গেল, এটুকু যেটুকু বুঝিয়েছি এতটুকু কি সবাইকে বুঝতে পেরেছেন? আজকে অনেক বেশি ঝামেলা হয়েছে, কিছু করার ছিল না। তারপরে হলো ইমপ্রেশন রেট। ইমপ্রেশন রেটটা আর কি সবাই আর কি কম বেশি জানি ইমপ্রেশন কি। ইমপ্রেশনটা হলো যখন আমরা কোনো অ্যাড দিই, অ্যাড দেওয়ার পরে যদি আমাদের কিওয়ার্ড দিয়ে, যেমন আমরা ফাইবারে ইমপ্রেশন দেখেছি, যদি আমাদের কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ দেয় সাথে সাথে আমাদের ইমপ্রেশন গ্রো হয়। যখন আমরা পিন্টারেস্টে দেখেছি আমাদের ইমপ্রেশন বাড়ে, এর কারণ হলো আমাদের যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা দিয়ে কেউ সার্চ দিয়েছে, কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিয়েছে এবং পেজের কোনো না কোনো জায়গায় আমাদেরটা শো করেছে, এই জন্য আমাদের ইমপ্রেশন বাড়ে। তো এইটুকু কি আগে বুঝেছি ইমপ্রেশনটা কাকে বলে? সবাই বুঝতে পেরেছি? যদি না বুঝি আমাকে বলেন। এখন আমি ইমপ্রেশনটা আর কি দেখাই, দেখেন ইমপ্রেশনটা যদি এখানে লেখা আছে কি, ডু ইউ ওয়ান্ট টু শেয়ার অ্যাডস টু অ্যাপিয়ার, এটা হলো অ্যাডস এর লোকেশন। এটা হলো এনিওয়ার অন দ্য, যে এনিওয়ার অন দ্য রেজাল্ট পেজ, মানে রেজাল্ট পেজের যে কোনো জায়গায়। একটা হলো টপ অফ দ্য পেজ, যে রেজাল্টের টপ অফ দ্য পেজে। আর এটা হলো অ্যাবসলিউট টপ অফ দ্য রেজাল্ট পেজ। একটা হলো যে একবারে সবার উপরে পেজে। এটা হলো তিনটা অপশন। তো আমি যদি একটু আমাদের যে একটু আগে সার্চ দিয়েছি এই জায়গায় যাই, এই যে ফ্লাইট এক্সপার্ট যে আছে উনি কিন্তু সবার উপরের দিকে আছেন। প্রযোজন থেকে আমি একটু যদি এই আমার ভাষাটা চেঞ্জ করি, চেঞ্জ করে যদি ইংরেজিতে আনি তাহলে মনে হয় সবার জন্য বেটার হবে। না বুঝতে পারলে বলবেন, আমি যতটুকু পারি চেষ্টা করছি। এখানে স্পন্সার্ড আসছে না, তখন স্পন্সার এসেছিল। আমরা আবার যাই, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে হবে না, আমার রিজিয়নটা চেঞ্জ করতে হবে ইউনাইটেড স্টেটস। না হলে আমার স্পন্সর্ড গুলো আসবে না। এয়ার টিকিটস, কোনো কারণে স্পন্সর্ড গুলো আসছে না। এয়ার টিকিটস বিডি, এটা কি আসছে, আবার নতুন করে নিতে হবে। ইনকগনিটো উইন্ডো ঠিক মতো কাজ করছে না, এক জায়গায় বাংলা আছে এক জায়গায় ইংরেজি আছে। তো আমি এখানে আসি, ইংরেজি, কারেন্ট রিজিয়ন থেকে ইউনাইটেড স্টেটস। আজকে আমাদের ইন্টারনেটের জন্য অনেক সমস্যা হয়েছে, যেভাবে ক্লাস করি সেভাবে কোনোটাই ক্লাস হলো না। কি জানি বলে আমাদের এয়ার টিকিট, এয়ার টিকিট নিয়ে সার্চ দিয়েছি। এয়ার টিকিটস ইন বিডি দিয়ে সার্চ দিয়েছি, আর ঢাকা টু কলকাতা। তো আমরা কি দেখতে পেরেছি যে এই যে ফ্লাইট এক্সপার্ট, জাস্ট একটাকে আমরা ইয়ে করি, যে এই ফ্লাইট এক্সপার্ট যে আছে এই জায়গাটায় এখানে গিয়ে স্টিল হয়ে আছে। এই যে দেখুন ফ্লাইট এক্সপার্ট এ কিন্তু আবার প্রথম দিকে আছে, আবার দেখেন ফ্লাইট এক্সপার্ট এখানে আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে ফ্লাইট এক্সপার্টের নিজের জায়গা আর কি ঠিক করে রেখেছে, যে উনি টপ অফ দ্য পেজে আর কি থাকতে চাচ্ছেন, উনি বিড বেশি করেছিলেন, টাকা বেশি দিয়েছিলেন, তার মানে আর কি উনি টপ অফ দ্য পেজে আছেন। তো এইটুকু কি সবাই বুঝতে পেরেছি? ইমপ্রেশন এনি অফ দ্য পেজ, এটা আর কি বুঝতে পেরেছি আশা করি। তারপরে হলো ইমপ্রেশন টার্গেট, পার্সেন্ট আমরা দিব, যে কোনো পার্সেন্ট, পার্সেন্ট দিব হলো আপনার যত, এই পার্সেন্ট আমাদের অত দরকার নেই, আমাদের একটা পার্সেন্ট দেই, 100% যদি দিতে পারি 100% দেই।
এনিওয়ান অফ দ্য পেজ থেকে আমরা চাবো টপ অফ দ্য রেজাল্ট পেজ যদি দেওয়া যায়, আমরা চাবো যে 100% সময় আসুক, এবং একই কথা 0.02 হলো সিবিসি রেট লোয়েস্ট এবং হাইয়েস্ট হলো উপরের দিকে। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। সার্চ নেটওয়ার্ক সম্পর্কে আমরা জানি, ডিসপ্লে নেটওয়ার্ক এই দুইটাই আসবে। এই যে উপরের দিকে হলো সার্চ, পাশে হলো ডিসপ্লে, এটুকু আমরা একটু আগে ক্লিয়ার হয়েছি। বাংলাদেশে যাতে দেখা যাবে এটা করবে, এবং এদিকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারি, ল্যাঙ্গুয়েজটা ইংরেজি, ইংরেজিতেই থাক। এরপরে হলো অডিয়েন্স, অডিয়েন্স আমরা সিলেক্ট করতে পারি। আপনারা যদি ফেসবুক করে দিয়ে থাকেন, ফেসবুকে কিন্তু আমরা অডিয়েন্সটা সিলেক্ট করে দিতে পারি যে অডিয়েন্স কিরকম হবে। অডিয়েন্স দুইভাবে সিলেক্ট করা যায়, একটা হলো সার্চ ভিত্তিতে, যে গুগলে কেউ সার্চ যেভাবে করে সেভাবে আর কি সার্চ করে আর কি করা যায়, এটা হলো একটা। আর একটা হলো উনি কিরকম আর কি আছেন ফেসবুকে আর কি, যেভাবে আমি আর কি অন্যভাবে ক্লাস করাই, বা ম্যাডামও আর কি যেভাবে ক্লাস করিয়েছেন, যে ওনাদের প্যারেন্টাল ইস্যু, প্যারেন্টস কিরকম ছিলেন, পরে আর কি ম্যারিটাল ইস্যু উনি কিরকম ছিলেন, ম্যারিড নাকি আনম্যারিড, এরকম করে আমরা ডিটেল ভাবে একটি পার্সনকে আমরা লোকেট করতে পারি। অডিয়েন্স সেগমেন্ট নিয়ে আলাদাভাবে কথা বলার কিছু নিয়ে আশা করি। এটা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তারপরে হলো ডিটেল টার্গেটিং না দিয়ে, ডিটেল টার্গেটিং আমি দিতে পারি যে এভাবে করে করতে। আমি আপাতত অবজারভেশন দিলাম যে ও অবজারভেশন করে আর কি করবে। তারপর হলো বর্ডার ম্যাচ, যে লোকেশন করে আর কি। আমি একটু দেখি এখানে, এখানে দেওয়া আছে লোকেশনটা, কই, এই যে লোকেশন। লোকেশন এখানে বাংলাদেশ দিয়েছি। যদি আমি চাই আরো ডাইরেক্টলি ভাবে কানেক্ট করতে, মানে টার্গেট করতে, তাহলে আমি এখানে লোকেশন অপশন যদি দেই, এই যে লোকেশন, এই যে এন্টার এক্সাক্ট লোকেশন দিয়ে অ্যাডভান্স অপশনে যাই, তাহলে সেই আগে যে অপশন দিয়েছিলাম মনে আছে, ধরেন আমি শুধুমাত্র ঢাকাতে আর কি ঢাকা ডিভিশন বাংলাদেশ প্রফেশনে সিলেক্ট করব, তাহলে এই ঢাকার যে অপশনটি, ঢাকা যে জায়গাটি আছে এখানে যে কয়জন আছে আর কি সব জায়গাটা আর কি সিলেক্ট করলো। ঢাকায় যে কয় জায়গাটুকু আছে এখান থেকে ঢাকা বাংলাদেশের জায়গায় পুরোটা জায়গায় আর কি সিলেক্ট হয়েছে। আমি এখানে সিলেক্ট করে দিলাম, তাহলে ঢাকা যে যতটুকু আছে শুধুমাত্র ঢাকা জায়গাটাই আর কি সিলেক্ট হবে। এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? ইংরেজি সিলেক্ট করলাম, অডিয়েন্স সেগমেন্টে আমি আর নির্দিষ্ট কিছু দিলাম না, ব্রড কিওয়ার্ড দিলাম, এরপরে নেক্সট অপশনে দিয়ে দিলাম। তো এইটুকু গিয়ে আমাদের আজকের ক্লাস এইটুকুই থাকলো। এরপরে আমরা নেক্সট কি করব এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব। ওকে, এইটুকু যে দেখালাম, এইটুকুতে কারো কি কোনো সমস্যা আছে? জি, এই ঢাকা বলতে পুরো ঢাকাটাই সিলেক্ট হয়েছিল। ঢাকা যখন দিয়েছি, ঢাকা বলতে পুরো ঢাকা, ঢাকায় সিলেক্ট হয়েছে। যদি আপনি চান যে ঢাকা শুধুমাত্র ঢাকাটুক হবে, তাহলে শুধুমাত্র শুধু ঢাকাটাই দেওয়া যায়। তৌফিক আহমেদকে বুঝাতে পেরেছি? এখন শুধু ঢাকা ডিস্ট্রিক্টটাই আমি সিলেক্ট করেছি। ওকে, পরে নেক্সট দিলাম। তো এর পরবর্তীতে যতটুকু করব এতটুকু এইটুকু থাকুক, এরপরে আমরা নেক্সট ক্লাসে নেক্সটটুকু আর কি করব। তো আপনাদের যদি কোনো ইয়ে থাকে তো, একজনেরই আর কি প্রশ্ন আছে, মেহরব হাসান বলেন। ভাই বলতেছিলাম যে এই যে আপনার অ্যাকাউন্টেও তো সে একই না ইয়াটা না না দেখাচ্ছে না না, আমার নোটিফিকেশন। এটা শুধুমাত্র আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা অফ আছে। আমাদের এই অ্যাকাউন্টে তো যাদের আপনি আমারটা করলেন সেটা প্রবলেম হলো, আর একজনটা করলেন সেটা প্রবলেম হলো, এখন এই অ্যাকাউন্ট ডিলিট করে আবার করলে কি এটা চলে যাবে নাকি? এটা আমার এমনি হয়ে আছে, এটা এমনি কোনো প্রবলেম নেই। আমাদেরটার কথা বলতেছি যে আমাদের আপনি অ্যাকাউন্টে তো। ডিলিট করে আবার করলেই হবে, এর থেকে আবার ইয়ে করলে দেখেন ডিলিট করা যায়। এটা আমি একটা করে আছি, তো যদি আবার নতুন করে একটা করি আবার ডিলিট করা যায়, এটা কোনো প্রবলেম না। আমি ট্রাই করেছি কিছু না কিন্তু নতুন করে যদি আর একটা অ্যাকাউন্ট করতে যাই তো সেটা ডিলিট করা যাচ্ছে, কিন্তু এই
আগের অ্যাকাউন্টে ডিলিট করা যাচ্ছে না। আগের অ্যাকাউন্টটা ডিলিট করা যাচ্ছে না? না, আপনি চাইলে স্ক্রিন শেয়ার দেখতে পারেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা দেখি। এই যে যেহেতু এখানে আমি অ্যাকাউন্ট করেছিলাম, sorry, আমাদের একবারই সময় নেই। অ্যাপ্রুভ দেখি। করে দিছিলে কন্ট্রোল হুম। আপনার। এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে আমাদের আগে আগে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। কাজ করি আমি বাংলাদেশি টাকা দিতে হবে। সবাই একটু আগে আগে আসলে তাড়াহুড়া লাগতো না। মানে বাংলাদেশ নেই? বাংলাদেশ নাই ভাই এখানে। নাই না, তাহলে এটাই থাকবে। ঠিক আছে। আমি এটা আপনি দেখে দেন তবে। আজকে আমার একবারই সময় নেই, আপনি একটু আগে এসে আমারে বলেন। অলরেডি একটা ক্লাস মানে শুরু হওয়ার সময় হয়ে গিয়েছে। আমি আপনি একটু আগে আগে আসবেন, আগে আসলে আমি অলরেডি আগে আধা ঘন্টা বসে 15 মিনিট আগে থেকে বসে থাকি, আপনাদের আশায় বসে থাকি। আপনারা একটু 15 মিনিট আগে আসলে আমি 15 মিনিট আগে থেকে শুরু করবো। আমি কি বুঝাতে পেরেছি? জি জি ভাই, ঠিক আছে। তো আজকে আমি আসি। দীপ্ত ওকে। আপু, ভাইয়া, দীপ্ত ভাইয়া, আমি যদি হেল্প করতে পারি আজকে, তো ক্লাসে আমি যতটুকু বুঝাতে পেরেছি সবাইকে বুঝতে পেরেছেন? যতটুকু বুঝাতে পেরেছি সবাইকে বুঝতে পেরেছেন যে কজন আছেন? জি ভাই, বুঝছি ভাই। তো ভাইয়া বুঝেছে আর সবাই বুঝেছেন? মিনু আক্তার বললেন বুঝেছেন। ওকে স্যার, ওকে স্যার, মোটামুটি বুঝেছেন। দীপুত ভাইয়া, দীপ্তি আপু থেকে শুরু করে আর যারা আছেন, দিলরূপা কিছু বুঝতে পেরেছেন? দুই বাকি, আশা করি যারা আছেন অলরেডি চলে গেছেন অনেকে। যাই হোক, আজকে যেভাবে দ্রুত ক্লাস নেওয়ার কথা ছিল ওভাবে নিতে পারি নেই, সমস্যার জন্য। বুঝতে পেরেছি বাকিটা। হ্যাঁ, করে বুঝতে পারবেন, বাকিটা নিজে করে বুঝতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আদাব।